নিউজ কলকাতা টিভি থেকে আপনাদের সঙ্গে আমি রিয়া। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুরের শিলাবতী নদীর ওপর স্থায়ী পুলের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 এবং 2 নম্বর অঞ্চলের সংযোগস্থলের মধ্য দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী। এই দুই অঞ্চলের লোকজনকে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা থেকে শুরু করে কাজকর্মের জন্য যাওয়া আসা করতে হয়, কিন্তু নদীর ওপর ছিল অস্থায়ী কাঠের সেতু, সেটিও গত 2 থেকে 2.5 বছর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বারবার প্রশাসন থেকে পঞ্চায়েত প্রধান সবার দ্বারস্থ হয়েছে গ্রামবাসীরা, কিন্তু আজও পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। ভোট আসে ভোট যায়, কিন্তু গ্রামের মানুষের দুর্দশা একই থাকে যায়। বছরের পর বছর জনপ্রতিনিধিদের ভোট ছাড়া আর দেখা পাওয়া যায় না, এমনই দাবি গ্রামবাসীদের। এই বরাবর চাই নদী উত্তাল, তাদের একমাত্র ভরসা ছোট একটি নৌকা। এই নৌকাতে করে প্রাণীর ঝুঁকি নিয়ে গ্রামবাসী থেকে শুরু করে ছোট ছোট পড়ুয়াদের নদী পারাপার হতে হয়। যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর বিপদের আশঙ্কায় দিন গুনছে গ্রামবাসীরা। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কেন এত বছর ভেঙে যাওয়া কাঠের ব্রিজ পুনরায় তৈরি হচ্ছে না, তারই প্রতিবাদ করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, রাজ্য সরকার উন্নয়ন যে কথা বলছে তার বিন্দু বিসর্গ উন্নয়ন হয়নি গ্রামগঞ্জে। গ্রামের ভেতর দিয়ে একটি ঢালাই রাস্তা বা 2টি লাইট লাগালে উন্নয়ন হয় না। তাই এই সকল অঞ্চলের বাসিন্দারা 2026 বিধানসভা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তাদের দীর্ঘদিনের দাবি, এই শিলাবতী নদীর ওপর স্থায়ী একটি ব্রিজ নির্মাণ করুক রাজ্য সরকার। আচ্ছা দাদা, আপনারা তো এখান দিয়ে নিত্যযাত্রী, তো আপনারা কি আপনাদের এই যাওয়া আসার কি ভরসায় নৌকো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, বা আমাদের ভৌতি বান্না হয়ে গেলে আমাদের খেতে না পেলেও আমরা জল খেয়েও বাস করতে হয়। কোনো সেদিকেও যেতে পারিনি, এদিকেও যেতে পারিনি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মনে হয় আগে একটা বাঁশের মনে হয় পোল ছিল, কাঠের ব্রিজ বা বাঁশের ব্রিজ পার্টি থেকে করতো পঞ্চায়েত থেকে। আচ্ছা, কিন্তু এখন এই 2 বছর কোনো পার্টিও নাই, পঞ্চায়েতও নাই, কোথাও কেউ নাই, কোনো কিছু নাই। এটা কতদিন ভেঙেছে? এটা সামনের যে এই গত বছর ভেঙেছে বর্ষার আগে, তখন থেকে কোনো রিপাইন নেই। আপনারা কি এটা এই ব্রিজের নিয়ে আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন? বহুবার আমরা প্রশাসন ঘিরেছি, বিডিও অফিস ঘিরেছি, বা বহু জায়গা ছুটাছুটি করেছি, তারপরেও কি আপনাদের হচ্ছে না? আপনার নাম? আমার প্রদীপ ভাই, বাড়ি চৈতন্যপুর সামনে নদী পাড়ে। ম্যাডাম, আপনি কি এখানে কি আপনার বাড়ি না আপনি? না, আমি এখানে স্কুলে আসি, আমার চৈতন্যপুর জুনিয়র হাই স্কুলে। আপনি স্কুলের টিচার, তো আপনি কোথা থেকে আসেন? আমি রোড থেকে আসি। রোড থেকে? তো আপনি নিত্যদিন এইভাবে যে বর্ষার মধ্যে এতটা রাস্তা পেরিয়ে এইভাবে নদী পেরিয়ে আসেন, আপনার এতে তো অনেক কোনো অসুবিধা? অসুবিধা তো হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, চাকরি করতেই হবে, ওই যে এরকম ভাবেই আসতে হচ্ছে। তো আপনি এখানে কতদিন আসছেন? আমি আসছি 7 মাস, এরকম হবে 7-8 মাস। তাহলে এখানে যে একটা কাঠের ব্রিজ ছিল সেটা আপনি জানেন না? সেটা আমি ভাঙা অবস্থাতেই দেখেছি। ভাঙা অবস্থাতে আপনি দেখেছেন? থ্যাংক ইউ। তাহলে আপনাদের যে সব স্কুলের যেসব ছাত্রছাত্রীরাও কি একইভাবে এইভাবে নৌকো পেরিয়ে এই বর্ষার মধ্যে আসে? হ্যাঁ, কয়েকজন ওই দিক থেকে আসে ওরকম ভাবে, আর এদিকে কিছু থাকে ওই দিক থেকেও আসে, যারা যাতায়াত করে এরকম ভাবেই করে। ম্যাডাম, আপনার নাম? বিদিশা রায়, বাড়ি চন্দ্রকোনা রোড। আচ্ছা দাদা, এই যে বর্ষায় আপনারা যাওয়া আসা করছেন, তো এই যে নৌকোতে আপনারা যাওয়া আসা করেন, এতে কি আপনাদের কোনো অসুবিধা হয় না? অসুবিধা হচ্ছে তো, কি করবো, কিছু করার তো নেই, কারণ কিছু করার নেই, এখন এই যে যাওয়া আসা করতেই হবে, নৌকো ছাড়া কোনো পথ নেই। তো আপনাদের গ্রামের যে প্রধান বা পঞ্চায়েত, এদেরকে আপনারা কি কোনো অভিযোগ করেন না? যে অভিযোগ করেছি, অভিযোগ করে সবই করা রয়েছে, অভিযোগ করা রয়েছে, কোনো কিছু তারা গা পাচ্ছেন হবে। কি বলছে তারা? বলছে হয়ে যাবে, আজ হবে কাল হবে, হ্যাঁ অমুক তারিখ হয়ে যাবে, সব স্যাংশন করে দিচ্ছি, মুখ করে দিচ্ছি, কোনো কিছু না। তাহলে আপনাদের এই ব্রিজটা কতদিন ভেঙেছে? আজ 2 বছর, 2-2.5 বছর হতে যাচ্ছে। 2-2.5 বছরের মধ্যেও আপনাদের কোনো কিছু না। একটা বাসের পোলো করেন। আপনার নাম? আমার নাম হচ্ছে কালীপদ ঘোষ, বাড়ি চিরাটি। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নিউজ কলকাতা টিভি। আমার মানে আমরা যখন ভূমিষ্ঠে পড়েছি তখন তো শুনছি ব্রিজ হবে।